আচ্ছা, একটু অন্যরকম ভিন্ন স্বাদে খাবার বানালে কেমন হয় বলুন তো? মন্দ হয় না কিন্তু। আমরা তো প্রায় আলু পেঁয়াজগুলি ভাজা, আলু পেঁয়াজগুলি তরকারি করেও থাকি, খেয়েও থাকি। আবার এদিকে আলু পেঁয়াজ দিয়ে পোস্তও করে থাকি, খেয়ে থাকি। কিন্তু একটু একঘেয়েমিটা থেকে বেরিয়ে যদি আলু পেঁয়াজগুলি পোস্ত করা যায় তাহলে কেমন হয়? ভালো হয় কিন্তু খেতে। তাই আজকে আমার পোস্ত খেতে ইচ্ছে হচ্ছিলো। আর তার সাথে খেতে ইচ্ছে হচ্ছিলো আলু পেঁয়াজগুলি ভাজা। তাই ভাবলাম দুটোকে যদি একসাথে করা যায়, তাই যেমন ভাবনা তেমন কাজ। তাই আজকে করে ফেললাম আলু পেঁয়াজগুলি পোস্ত। আলু পেঁয়াজগুলিটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে ফ্রাই প্যানে সরষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম আলু পেঁয়াজগুলি ভাজাটা নুন হলুদ দিয়ে ভাজা করতে। আর গ্রাইন্ডারে নুন দিয়ে পোস্তটাকেও বাটা করে নিলাম। তারপর আলু পেঁয়াজগুলিটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি গ্রাইন্ডারে পোস্ত বাটাটা দিয়ে দিলাম আলু পেঁয়াজগুলির ওপর। এবার তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। করে যখন একটু শুকনো শুকনো হয়ে এলো, নাড়াচাড়া করার পর যখন দেখলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর নামিয়ে নিলাম ওভেন থেকে। হয়ে গেল আমার আলু পেঁয়াজগুলি পোস্ত। এইভাবে আপনারাও একদিন করে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো হয় খেতে। অপূর্ব স্বাদ হয়, যাকে বলে অমৃত। ফাটাফাটি, অসম, ইয়াম্মি। একটা অন্য রকমেরও রেসিপি হলো, আর খেতেও খুব ভালো হয়। আপনারাও একদিন এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, সত্যিই খুব ভালো হয় খেতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। ধন্যবাদ।